উত্তম কুমার ও সৌমিত্র চ্যাটার্জি জুটির বাংলা ছবির সম্পূর্ণ তালিকা। ভালো লাগে না ও সে যতই কালো হোক আমার ভালো লেগেছে। এই ভিডিওতে আমরা জানবো মহানায়ক উত্তম কুমার ও সৌমিত্র চ্যাটার্জি দুজনে মিলে একসঙ্গে মোট কটি ছবি করেছিলেন আর সেই সব ছবির বক্স অফিস কিরকম ছিল। একটি অনুরোধের ভিডিওটি আনার জন্য অনুরোধ করেছিলেন সৌগত মজুমদার, তো তার অনুরোধে ভিডিওটি এবং তার সঙ্গে অবশ্যই অসংখ্য উত্তম কুমার এবং সৌমিত্র চ্যাটার্জির ভক্তদের জন্য ভিডিওটি। তার আগে এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি করে নিজেদের সঙ্গে রেখে দিন, কারণ এখানে যে ধরনের ইনফরমেশন আপনারা পেয়ে থাকেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। চলুন আর দেরি না করে আমরা উত্তম কুমার এবং সৌমিত্র চ্যাটার্জির উপরে ভিডিওটি শুরু করে ফেলি। উত্তম কুমার এবং সৌমিত্র চ্যাটার্জির প্রথম একসঙ্গে মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ঝিন্দের বন্দি। 1961 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। তপন সিনহা ছিলেন এই ছবির পরিচালক, অরুন্ধতী দেবী, সন্ধ্যা রায়, তরুণ কুমাররা ছিলেন। বক্স অফিসে ঝিন্দের বন্দি হিট করেছিল। এরপরে আমরা দুজনকে দেখি প্রায় 8 বছর ব্যবধানে অপরিচিত ছবিটিতে। 1969 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। সলিল দত্ত ছিলেন এই ছবির পরিচালক, অপর্ণা সেন, সন্ধ্যা রায়, উৎপল দত্তরা ছিলেন। বক্স অফিসে এই ছবিটিও হিট করেছিল। পরের মুক্তিপ্রাপ্ত ছবি স্ত্রী, 1972 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবিটিও সলিল দত্ত পরিচালনা করেছিলেন। আরতি ভট্টাচার্য, ভানু ব্যানার্জি, জহর রায়, তরুণ কুমাররা ছিলেন। বক্স অফিসে স্ত্রী ছবিটি সুপার হিট হয়েছিল। তুমি আমার জ্যাঠামশাই বাড়ির সবাই ছবি তুলেছ? আগে হ্যাঁ, এই সংসার বউয়ের ছবি দেখে বলে। এর পরের ছবি যদি জানতেম, 1974 সালের এই ছবিটি মুক্তি পেয়েছিল। যাত্রিক ছিলেন এই ছবির পরিচালক, সুপ্রিয়া দেবী, বসন্ত চৌধুরী, কমল মিত্র, উমাগো ঠাকুরতা ছিলেন। বক্স অফিসে যদি জানতেম ছবিটিও হিট হয়েছিল। পরের ছবি দেবদাস, 1979 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। অভিনেতা দিলীপ রায় ছিলেন এই ছবির পরিচালক, সুপ্রিয়া দেবী, সুমিত্রা মুখার্জিরা ছিলেন। দেবদাস ছবিটিও বক্স অফিসে হিট করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবি পঙ্খিরাজ, 1980 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। পীযূষ বসু ছিলেন এই ছবির পরিচালক, অমিত ভঞ্জ, সন্তু মুখার্জি, সোমা চ্যাটার্জিরা ছিলেন। কিন্তু বক্স অফিসে পঙ্খিরাজ চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি দর্পচূর্ণ, 1980 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। দিলীপ রায় ছিলেন এই ছবির পরিচালক, দীপঙ্কর দেব, ভানু ব্যানার্জি, লিলি চক্রবর্তীরা ছিলেন। বক্স অফিসে দর্পচূর্ণ চলেনি, ফ্লপ করেছিল। এবং শেষ ছবিটি দুজনের প্রতিশোধ, 1981 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। সুখেন দাস ছিলেন এই ছবির পরিচালক, অভিনয় সুখেন দাস, মহুয়া রায় চৌধুরী, সাবিত্রী চ্যাটার্জি, প্রসেনজিৎরা ছিলেন। বক্স অফিসে প্রতিশোধ হিট হয়েছিল। তো এই ছিল উত্তম কুমার এবং সৌমিত্র চ্যাটার্জির বাংলা ছবির একটি তালিকা। তবে এই ছবিগুলো ছাড়াও গড়, নাসিমপুর এবং গৃহদাহ এই দুটি ছবি সৌমিত্র চ্যাটার্জির করার কথা ছিল, কিন্তু কোনো কারণেই হোক তিনি এই দুটি ছবি করেননি। তো সৌমিত্র চ্যাটার্জি এবং উত্তম কুমার দুজনে মিলে মোট 8খানি ছবি করেছিলেন। তার মধ্যে একটি ছবি সুপার হিট হয়েছিল, 5টি ছবি হিট হয়েছিল এবং 2টি ছবি ফ্লপ করেছিল। তো এই ছিল উত্তম কুমার এবং সৌমিত্র চ্যাটার্জিকে নিয়ে একটি ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে যাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ এখানে যে ধরনের ইনফরমেশন আপনারা নিয়মিত পেয়ে থাকেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।